চলো আজকের রেসিপি হচ্ছে এঁচোড় চিকেন। প্রথমে আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে ডুমো করে কেটে রাখা এঁচোড় আর ডুমো করে কেটে রাখা আলু নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করব, তার জন্য পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে আধ ঘন্টা মতো মাখিয়ে তোমাকে এটা রেখে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ডুমো করে কেটে রাখা এঁচোড় আর আলুগুলোকে দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তার আগে কিন্তু লবণ দিতে ভুলবে না, তাহলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হবে আর ভালোভাবে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে। এবার এঁচোড় আর আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল, তেজপাতা আর দিয়ে দেবো চিনি যাতে কালারটা আসে। তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেওয়ার পর সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো টমেটোর সস দিয়ে ভালোভাবে আবারও সুন্দর করে কষে নেব। এখান থেকে তেল ছাড়তে শুরু করলে ম্যারিনেট করা চিকেন আর ভেজে রাখা আলু আর এঁচোড়টাকে দিয়ে আবারও সুন্দরভাবে তোমাকে ঢাকনা বন্ধ করে 5 থেকে 6 বার মতো কষে নিতে হবে। তারপর যখন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল, যাতে করে আলু আর এঁচোড়গুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে যাওয়ার পর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট